আলোচনা কৰিম ক্লাছ 10 2021 হৈ যোৱা ম্যাথছৰ কোৱেশ্চন পেপাৰটো যত আমি থিওৰি কোৱেশ্চন বিলাক সলভ কৰিম কাৰণ ইয়াৰ আগতে এমসিকিউ বিলাক 2021 এমসিকিউ বিলাক মই কৰি দিছো ভিডিও আপলোড কৰা আছে নিশ্চয় তোমালোকে প্লেলিষ্টত গলে চাব পাৰিবা ভিডিও চাই লবা এমসিকিউ বিলাক সলভ কৰি লবা বহুত ইম্পৰ্টেন্ট হয় তো লগতে আজি চোৱা থিওৰি বিলাক আমি কেনেকৈ সলভ কৰো তো চোৱা বি সেকশনৰ যোনটো তোমাৰ 13 নম্বৰ কোৱেশ্চন এটো আমাৰ থিওৰি টাইপৰ হয় 2 নম্বৰ কোৱেশ্চন আছিল ইয়াতে দিয়া আছে এটা আয়ত ক্ষেত্ৰৰ দৈৰ্ঘ্য তাৰ প্ৰস্থৰ 3 গুণ আয়ত ক্ষেত্ৰটোৰ কালি 432 সেন্টিমিটার স্কয়ার হলে ইয়াৰ পৰিসীমা নিৰ্ণয় কৰা তো পৰিসীমাটো আমি উলাই দিব লাগে যত আমাক এটা কন্ডিশন দিয়া আছে যোনটো আমাৰ লেন্থ হয় ই ব্ৰেথৰ 3 গুণ হয় 3 টাইমস ডাঙৰ হয়নে আৰু আয়ত ক্ষেত্ৰটোৰ যোনটো তোমাৰ এৰিয়া দিয়া আছে কিমান দিয়া আছে 432 সেন্টিমিটার স্কয়ার ইয়াৰ পৰা আমি পৰিসীমাটো উলাই দিব লাগে তো সোয়া তথাপি মই কোৱেশ্চনটো ইয়াতে কোৱেশ্চন নম্বৰ 1 বুলি মই নামকৰণ কৰিছো হয়নে তো যদি এনেকুৱা টাইপৰ কোৱেশ্চন আহে প্ৰথম অৱস্থাতে আমি কি কাম কৰিব লাগে তোমালোকে জানা ধৰি লব লাগে হয়নে আয়ত ক্ষেত্ৰটোৰ দিক x ধৰা হল আয়ত ক্ষেত্ৰটোৰ দিক x সেন্টিমিটার ঠিক আছে প্রস্থ y সেন্টিমিটার ক্লিয়ার এখানে লাগে এতিয়া চোৱা প্রশ্ন মতে যদি আমি যাও অ্যাকর্ডিং টু কোশ্চেন হিসাবত আমাক কি কৈছে দৈর্ঘ্য যোনটো হয় প্রস্থৰ কিমান গুণ হয় 3 গুণ দৈর্ঘ্য মানে কি x এতিয়া চোৱা যদি মই এনেকৈ লিখো x ইকুয়াল টু y তেনেহলে এটো হল কি দৈর্ঘ্য এটো হল কি তোমাৰ প্রস্থ দুয়োটা আমাৰ ইকুয়াল হৈছে বাট ইয়াতে ইকুয়াল নহয় কিয় কাৰণ যোনটো দৈর্ঘ্য হয় দিক হয় ই তোমাৰ প্রস্থতকৈ কিমান বেছি 3 গুণ তেনেহলে 3 গুণ কত কম হৈ আছে ইকুয়ালৰ রাইট হ্যান্ড সাইডত গতিকে ইয়াতে তুমি যদি 3 লিখি দিয়া এবাৰ কি হ'ব ব্যালেন্স হৈ গল ঠিক আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন হিসাবত আমি গলে এটোৱে পাম x ইকুয়াল কি হ'ব 3y তাৰ মানে x টো তোমাৰ কি হয় প্রস্থতকৈ 3 গুণ ডাঙৰ এটো আমি ইকুয়েশন 1 বুলি লেট কৰিলো এইখিনি লেকে ক্লিয়ার সবৰে এতিয়া চোৱা আৰু তোমাক কি দিয়া আছে আয়তৰ কালি গুড তো ইয়াতে আমি লিখিম আয়তৰ কালি তো আয়তৰ কালি তোমাক কিমান দিয়া আছে ইমান সেন্টিমিটার স্কয়ার এটো তোমাক কি কৰা আছে গিভেন কৰা আছে হয়নে এটাই কন্ডিশন দিছে আমাক আয়তৰ কালিৰ ফর্মুলাটো তোমাৰ কি হয় দিক ইনটু তোমাৰ কি হয় প্রস্থ তো ইয়াতে তোমাৰ কি আছে 432 এতিয়া চোৱা দিক ইনটু প্রস্থ দিক মানে তোমাৰ কাৰণে কি x ইনটু প্রস্থ মানে কি তোমাৰ y আয়তৰ কালিটো আমাৰ কি হয় দিয়াই আছে 432 সেন্টিমিটার স্কয়ার আয়তৰ কালিৰ ফর্মুলা কি হয় দিক ইনটু প্রস্থ ইকুয়াল 432 এতিয়া দিক মানে তোমাৰ কাৰণে কি x ইনটু প্রস্থ মানে তোমাৰ কাৰণে কি y ইকুয়াল সেম x into y কৰিলে কি পাবা x আৰু y ইকুয়াল 432 এতিয়া সো ইয়াতে মই চেঞ্জ কৰিম x ৰ ঠাইত মই বেলেগ কিবা মান বহাই দিম সো x ৰ ঠাইত মই নিশ্চয় কি বহাব পাৰিম 3y কিয় কাৰণ x আৰু 3y কি আছে তোমাৰ ইকুয়ালে তো ইয়াতে মই লিখিব পাৰো x ৰ ঠাইত যদি মই 3y লিখি দিও x আৰু y কি হৈ আছে পূৰণ কাৰণ হিয়তৰ মাজত কোনো প্লাস মাইনাস নাই তো ইয়াতে x মানে 3y আহি গল ইনটু y ইকুয়াল 432 এই 3y টো মই কোৰ পৰা লিখিলো তো ইয়াতে মই লিখি দিও পাৰো যেহেতু x ইকুয়াল টু তোমাৰ কি হয় 3y ক্লিয়ার এতিয়া চোৱা 3y into y তাৰ মানে কি হ'ব 3y স্কয়ার হ'ব ইয়াতে আৰু 432 এই 3 দি যেতিয়া তুমি চোৱা ইয়াতে লক্ষ্য কৰা 3 to y স্কয়ারের আগত কি আছে পূরণ হৈ আছে যেতিয়া ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত পঠাবে নিশ্চয় হরণ হ'ব তো ডাইরেক্টলি কৰি দিয়া না 3 4 এর ভিতৰত 1 বার 1 থাকিল 13 এর ভিতৰত তোমাৰ কিমান বার যাব 4 বার 3 4 যা 12 1 থাকিল 12 হল अगेन 4 বার তো আমি কি দেখা পালো আমি দেখা পালো y স্কয়ার ইকুয়াল টু আহি আছে 144 এটা তোমালোকে ইজিলি জানা যেহেতু y এর উপৰত তোমাৰ স্কয়ার আছে গতিকে নাইবা তুমি এনেকৈ কৰিব পাৰা
y স্কয়ার আর 144 এর বর্গমূল তোমালোকে জানা কি হয় 12 স্কয়ার। তো ইকুয়ালৰ বোথ সাইড তোমাৰ স্কয়ার আছে, স্কয়ার আমি ক্যান্সেল আউট কৰিব পাৰো। জাস্ট আমাৰ আহি যাব কিমান y ইকুয়াল আহিছে কিমান 12 সেন্টিমিটার। এতিয়া চোৱা y ইকুয়াল যেহেতু তোমাৰ 12 সেন্টিমিটার আহিছে, তোমালোকে তলে লিখিবা, মই ইয়াতে সাইডত কৰিম। তেনেহলে মই কি কাম কৰিম, এইবাৰ x ৰ ভ্যালুটো ওলাম। তো y ৰ মানটো মই কি কৰিম, ইয়াতে মই লিখিম y ইকুয়াল 12 ইকুয়েশন 1ত বহুৱাই পাও। ঠিক আছে, ইকুয়েশন 1ত এইখিনি ভ্যালু মই বহাই দিম। তো ইকুয়েশন 1 ইজ ইমপ্লাইজ দ্যাট কি আছে x ইকুয়াল 3y। এতিয়া চোৱা x ৰ মান লাগে আমাক, y ৰ ভ্যালুটো আমি পাইছো কিমান 12। তো 3 আৰু y তোমাৰ কি হৈ আছে, পূৰণ হৈ আছে। 3 2 যা 6, 3 1 যা 3। তো x বরাবর আমি কিমান পালো 36। তো ইয়াতে তুমি সেন্টিমিটারটো ইউজ কৰিব পাৰা, যেহেতু ইউনিটটো আমাক সেন্টিমিটাৰত দিয়া আছে। এতিয়া চোৱা ফাইনালি আমাক কি লাগে, পৰিসীমা লাগে, হয়নে? তো আমি ইয়াতে ফর্মুলা লগাব পাৰো। তোমালোকে তলে ধুনিয়া কৰি লিখিবা, মই ইয়াতে লিখিম এতেকে আয়তৰ পৰিসীমা। এটা আমি ওলাব লাগে। পৰিসীমাৰ ফর্মুলাটো কি হয় 2 ইনটু দিক প্লাস প্রস্থ। ক্লিয়ার? এতিয়া চোৱা দিক মানে তোমার কারণে x প্লাস প্রস্থ মানে y। x ৰ ভ্যালু তুমি পাইছা কিমান, x ৰ ভ্যালুটো তুমি পাইছা কিমান 36 প্লাস y ৰ ভ্যালুটো চোৱাচোন কিমান পাইছা y 12, হয়নে? তো y 12 আহি গল। ইফালে চোৱা দুইটা প্লাস কৰি দিয়া, ব্ৰেকেট মই উঠাই দিম যেহেতু পূৰণ, ব্ৰেকেট মানে পূৰণ, এই দুইটা প্লাস কৰা 6 + 2 8, 3 + 1 4, 2 লগত তুমি 48 টো মাল্টিপল কৰি দিয়া, 2 8 যা 16, 1 কেৰি, 2 4 যা 8 আৰু 1 মিলি 96 সেন্টিমিটার আহিব আমাৰ কি ফাইনাল আনসারটো। তলৰ ৰৈখিক সমীকৰণ জোৰৰ সমাধান কৰা। ঠিক আছে, ইয়াতে দিয়া আছে এইটো কোশ্চেন। অবিয়াসলি তোমালোকে দেখা পাইছা মই নাম্বাৰিংটো অলপ হাল হলনি কৰি আছো, যেহেতু স্টাৰ্টিংৰ কোশ্চেনটো মোৰ কাৰণে 13 আছিল, হেতু মই 1 বুলি লিখিছো, আৰু 14 টো মোৰ কাৰণে কিমান হৈ গল 2 হৈ গল। ক্লিয়াৰ? এতিয়া চোৱা ইয়াতে তোমাক স্পষ্ট কৰি কোৱা আছে তলৰ ৰৈখিক সমীকৰণ জোৰৰ সমাধান কৰা। কোৱা নাই প্ৰতিস্থাপন পদ্ধতি ইউজ কৰা, কোৱা নাই অপনয়ন পদ্ধতি ইউজ কৰা, কোৱা নাই বজ্ৰগণন পদ্ধতিৰে ইউজ কৰা। তো তোমাৰ যোনটো ইচ্ছা তুমি হেতুৰে কৰিব পাৰা। এনেকুৱা কোশ্চেন হলে বেস্ট, হয়নে? 2 নম্বৰে আছিল এটো কোশ্চেনৰ। তো ইয়াতে যদি আমি সলিউশনটো কৰো, তো যোনটো আমাক ইয়াতে দিয়া আছে কোনটো কোশ্চেন চোৱা, স্টার্টিং 0.2x প্লাস 0.3y ইকুয়াল 1.3। এইটো মই ইকুয়েশন 1 বুলি ধৰিলো। ইয়াৰ পিছৰ যোনটো ইকুয়েশন আছে মানে 0.4x প্লাস 0.5y ইকুয়াল 2.3, এইটো মই ইকুয়েশন 2 বুলি ধৰিলো। এতিয়া চোৱা মই একচুয়ালি অপনয়ন পদ্ধতি ইউজ কৰিম। তেনেহলে চোৱা ইকুয়েশন 1ত যোনটো আছে x ৰ হৰকটো 0.2 আছে, আৰু ইকুয়েশন 2 ৰ x ৰ হৰকটো কি আছে 0.4। তো অপনয়ন পদ্ধতি ইউজ কৰিলে যিকোনো এটা চলকৰ টার্মস আমি ইকুয়াল বনাব লাগে, হলে x ৰ নহলে y ৰ। তো মই ইয়াতে কি কৰিম, x ৰ ভ্যালুটো ইকুয়াল কৰাৰ কাৰণে ট্রাই কৰিম। তেনেহলে মই কি কৰিম, ইকুয়েশন 1 is multiply by 2, যেহেতু মই 4 বনাব লাগে। তো চোৱা ইকুয়েশন 1ক তুমি 2 ৰে পূৰণটো কৰি দিয়া, তেনেহলে কি হ'ব 0.4x 2 2 যা 4x প্লাস 2 into 3 মানে 6 হ'ব, জাস্ট এক ঘৰ আগত দশমিক দিব লাগে। তো 6y, আৰু ইফালে চোৱা তোমাৰ কি হ'ব 3 2 যা 6, 2 into 1 2, তো 2 পইণ্ট কি হ'ব তোমাৰ কাৰণে 6। এইটো আমাৰ কাৰণে ইকুয়েশন নম্বৰ কিমান হৈ যাব 3 হৈ যাব। এতিয়া চোৱা অপনয়ন পদ্ধতি তুমি ইউজ কৰিব পাৰা। তো তুমি ইয়াতে লিখি লবও পাৰা অপনয়ন পদ্ধতিৰে, হয়নে? অপনয়ন পদ্ধতিৰে নেলিখিলেও চলিব কিন্তু, হা ডাইৰেক্টলি তোমালোকে ওলাই দিব পাৰা। ইয়াতে চোৱা যেহেতু ইকুয়েশন আমাৰ দুটা হল 3 আৰু 2, তো মই কি কৰিম ইকুয়েশন 3 ৰ পৰা 2 টো মাইনাস কৰিম। তো মই ইয়াতে লিখি দিম from equation 3 subtract কৰি আছো কাক ইকুয়েশন 2। ইকুয়েশন 3 টো এজ ইট ইজ এবাৰ লিখি লবা,
0.4x plus 0.6y equal 2.6 ইয়াৰ তলত আমি ইকুৱেশ্যন 2 টো বহাই দিম ইকুৱেশ্যন 2 ত আছে 0.4x plus 0.5y equal 2.3 এদে আছো এদে চাইছা x ৰ হক বিলাক আমাৰ সেম আছে তো এটো কি মাইনাস হ'ব প্লাস আছে যেহেতু মাইনাস হ'ব এটো প্লাস আছে মাইনাস হ'ব এটো টার্মস যেহেতু সেম কাটি দিম আমি ইয়াতে চোৱাচোন 0.6y এর পৰা 0.5y মাইনাস কৰিলে কি পাবা তুমি 0.1y ইয়াতে তুমি একটা 0 বহাই দিব পাৰা দেখাত ভাল লাগিব না 0.1y 1 নে লিখিলেও চলে তথাপি মই লিখি দি আছো যাতে বুজাত ইজি হয় 6 এর পৰা 3 2 মাইনাস কৰি দিয়া 3 2 থাকিব obviously ইয়াতে সো তোমাৰ কি আছে 6 এর পৰা 3 মাইনাস কৰিলে 3 আহিব দশমিক টু নমায় না 2 এর পৰা 2 গলে তো 0 তো লিখি দিয়া y এর লগত 0.1 পূরণ হৈ আছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত গলে কি হ'ব obviously হরণ হ'ব তোমালোকে জানা 0.3 ডিভাইড বাই 0.1 এদিয়া সো তোমাৰ কি হৈছে যেহেতু এক ঘর পিছতে তোমাৰ দশমিক আছে লবত আছে হরত আছে তো আমি কি কৰিব পাৰো দশমিক আমি ক্যান্সেল কৰিব পাৰো থাকিব কি 3/1 তো আলটিমেটলি সোয়া হরত জনটো আমাৰ 1 আছে এটো আমি নিলিখিলেও চলে দ্যাট মিন্স ইয়াৰ পৰা আমি কি পালো y equal to 3 পালো y এর ভ্যালুটো আমি পাই গলি কিমান 3 এদিয়া সোয়া এই y এর ভ্যালুটো যিকোনো এটা ইকুয়েশনত বহাই দিলে হল তো মই কি কৰিম ইকুয়েশন 1 ত বহাই দিয়াৰ কাৰণে ট্রাই কৰিম তো মই লিখিম এতে তোমালোকে তলে লিখিবা y equal 3 সমীকরণ অনত বহুয়াই পাও ঠিক আছে তো ইকুয়েশন 1 is implies that ইকুয়েশন 1 to চাইছে না কি আছিল 0.2x plus 0.3y equal 1.3 এতিয়া সোয়া y এর ঠাইতে আমি y এর ভ্যালুটো obviously বহাই দিম প্লাস 0.3 y লগত কি হৈ আছে পূরণ তো পূরণ লিখিবা y মানে কিমান 3 পাইছো 1.3 এতিয়া সোয়া স্টার্টিং অর তো আমি সেম রাখিম যত আমি x এর ভ্যালুটো লব লাগে তো মাল্টিপল করে দিলে কি হবে 0.09 ইকুয়াল 1.3 আহিব 0.2x ইকুয়াল 1.3 সোয়াসুন লেফট হ্যান্ড সাইডত মই কাক লিখা নাই 0.9 তো ইয়াক ইকুয়াল রাইট হ্যান্ড সাইডতে শিফট কৰিব লাগিব এটা -2 কৰি দিলে হল তো 0.2x ইকুয়াল এটা মাইনাস কৰিলে কিমান আহিব সোয়া 13 এর পৰা 9 গলে কিমান থাকিব 4 থাকিব এক ঘর পিছত দশমিক আহিব তো 0 পয়েন্ট কি হবে তোমার 4 ইয়াতে যেহেতু x এর লগত 0.22 পূরণ হৈ আছে গতিকে ইকুয়াল রাইট হ্যান্ড সাইডত গলে কি হবে হরণ তো x ইকুয়াল টু তোমার কি হবে 0.4 বাই 0.2 ইয়াতো সোয়া এক ঘর পিছত দশমিক আছে লবতো হরতো কাটি দিয়া ডাইরেক্টলি তো ইয়াতে কি পাম আমি 4/2 2 রে তুমি 4 কাটি দিয়া 2 বার যাব তাতে আমি দেখাবালো কি x এর ভ্যালুটো আমি কিমান পালো 2 x আর y এর ভ্যালুটো আমাক উলাব দিছিল তো आंसरটো আমাৰ আহি গল ফাইনালি তোমালোকে লিখিব পারে থেকে x equal 2 আর y equal 3 এটা আমার কারণে ফাইনাল आंसर তো নেক্সট কোশ্চেন টু সোয়াতে কি দিছে দুটা ক্রমিক যোগাত্মক খণ্ড সংখ্যার পূরণফল দিয়েছে 306 হলে সংখ্যা দুটা নির্ণয় করা তো দুটা ক্রমিক আমাক সংখ্যা দিয়েছে যোগাত্মক তথাপিও আৰু ইহতৰ জন্তু পূরণফল হয় তোমাৰ 306 হয় তেনহলে সংখ্যা দুটা কি হ'ব আমি উলাই দিব লাগে তো সোয়াতো মই লিখি ৰাখিছো কোশ্চেন নম্বৰ 3 বুলি দুটা ক্রমিক যোগাত্মক খণ্ড সংখ্যাৰ পূরণফল 306 হলে সংখ্যা দুটা নির্ণয় করা তো আহা আমি স্টার্ট কৰো তো সলিউশন তোমালোকে কি লিখিব পাৰা যেহেতু দুটা ক্রমিক যোগাত্মক খণ্ড সংখ্যাৰ কথা কৈছে না ক্রমিক কলে আমি কি বুজি পাও যেনেকৈ 1 এর পিছত 2 3 এনেকুৱা তো 1 এর ক্রমিক সংখ্যাটো কিমান হ'ব 2 হ'ব দ্যাট মিন্স যিমান আমি এনেকৈ পাই থাকিম হেবিলাক তো ইয়াতে যেহেতু আমি লেট কৰিব লাগিব
এনে তো তুমি বুজি পালা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা মানে কি 1 এর পিছত 2 2 এর পিছত 3 তো 1 এর ক্রমিক সংখ্যাটো হল 2 2 এর ক্রমিক হল কিমান 3 তো 3 এর হলে কি হ'ব 4 এনেকৈ গৈ থাকিব এটো সো অন ঠিক আছে তো যেহেতু ইয়াত আমাক সংখ্যা দুটো আমাক দিয়া নাই তেনেহলে আমি লেট কৰিব লাগিব ধৰা হল কি এটা সংখ্যা তোমাৰ x তেনেহলে আনটো সংখ্যা কি হ'ব x + 1 হ'ব কাৰণ এটো এনেকৈ গৈ আছে না 1 + 1 2 2 + 1 3 3 + 1 4 দেখা পাইছা সেই কাৰণে তো প্ৰথমটো যদি আমাৰ কাৰণে x হয় তেনেহলে ইয়াৰ ক্ৰমিক সংখ্যাটো কি হ'ব x + 1 হ'ব x, x + 1 ক্লিয়াৰ এটো আমি ধৰি ললো তো অ্যাকর্ডিং টু কোশ্চেন হিসাবত যদি আমি যাও এই দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা যদি আমি পূরণ কৰি দিও তো আহা আমি ইয়াতে লিখিব লাগিব অ্যাকর্ডিং টু কোশ্চেন পূৰণটো আমি কৰি দিও x + 1 পূরণ হল না নহল দুটা ক্রমিক যোগাত্মক অখণ্ড সংখ্যা আমি কি কৰিলো পূরণ কৰিলো কিমান পাও পূরণ ফলটো আমাক দি আছে 306 ক্লিয়ার x * x মানে x² x * 1 x = 306 306 কি করে ইকুয়াল লেফট হ্যান্ড সাইডে তো না তো x² + x মাইনাস কি হবে 306 ইয়ার তুমি কি করো উৎপাদক বিশ্লেষণ কৰি দিয়া ইজি উৎপাদক বিশ্লেষণ কৰাটো প্রথম অবস্থাত তো মই 2 রে কৰিম 2 15 * 30 2 3 * 6 3 দি কৰিম 5 টাইমস 1 টাইমস again 3 দি কৰিম 3 1 * 3 2 21 3 7 * 21 এইখিনি সোয়া দিয়া 3 3 * 9 9 2 * 18 তো 18 এর লগত 17 মাল্টিপল কৰিলে তুমি কিমান পাবা 306 আৰু এতে সোয়া মিডল টার্মটো যেহেতু আমি স্প্লিট কৰিব লাগে মাজৰ টার্মসটো আমাৰ কি আছে x x এর আগত কিমান আছে 1 তো সোয়া প্লাস মাইনাস কৰি যাতে আমি কিমান পাও 1 পাও তো ইয়াতে সোয়া 3 3 9 9 2 * 18 18 এর পৰা 17 মাইনাস কৰিলে obviously তুমি 1 পাবা আৰু যেহেতু প্লাসত আছে তো ডাঙৰটোৰ আগত কি চিন আহিব প্লাস চিন তো ইয়াতে আমি লিখিম কি x² + 18x ক মই আগত লিখিম প্লাসত যেহেতু x এর আগত প্লাস আছে আৰু মাইনাস কৰিম কি 17x আৰু মাইনাস 306 যদি এবিলাক ভালদৰে বুজি নোপোৱা এতিয়া যেহেতু টাইম নাই গতিকে তোমালোকে বহুপদ চেপ্টাৰটো চাবা প্লেলিষ্টত আছে তাত মই উৎপাদক বিশ্লেষণৰ বিষয়ে ধুনিয়া কৰি বুজাই দিছো ক্লিয়াৰ ইয়াতে সোয়া কমন লব লাগিব তো আমি কমন কেন কইলো আমি x² আৰু 18x এর পৰা আমি কি কমন লব পাৰো obviously আমি x এটা কমন লব পাৰো তেনেহলে কি থাকিব x ললে x এটা থাকিব প্লাস প্লাস 18 থাকি যাব ইয়াতে সোয়া মাইনাস চিন আছে তো মাইনাস লিখা এই দুইটাৰ পৰা তুমি কি কমন লব পাৰা x তো এইটো পদত আছে বাট এইটো পদত নাই দ্যাট মিন্স আমি 17 এ কমন লব লাগিব তেনেহলে ইয়াতে থাকিব x ইয়াত আছে কি মাইনাস তো মাইনাসৰ লগত কি চিন পূরণ কৰিলে ইয়াতে মাইনাস পাবা প্লাস 17 এর লগত কিমান পূরণ কৰিলে 306 পাবা নাইবা এনেকৈ কব পাৰা যে 17 306 এর ভিতৰত কিমান বাৰ যাব 18 বাৰ যাব ইকুয়াল টু তোমার কারণে কি হবে 0 x + 18 x + 18 দুবার আছে তো আমি লিখিম ইয়াক 1 টাইমস আমি লিখিম বেশি নি লিখো ইয়াতে সোয়া x আছে মাইনাস বাইৰত কিমান আছে 17 ইকুয়াল টু 0 এই দুইটা টার্মসক আমি 0 এর ইকুয়াল করিম তো x + 18 ইজ ইকুয়াল টু 0 অর x - 17 ইকুয়াল টু 0 ইয়াৰ পৰা যদি আমি লক্ষ্য কৰো x ইকুয়াল এটো 18 ইফালে যাই কি হ'ব মাইনাসত ক্যারি কৰিব যোনটো আমাৰ কাৰণে কি হ'ব অসম্ভৱ এটো নহয় কেতিয়া ঠিক আছে যেহেতু যোগাত্মকৰ কথা কৈছে ইয়াতে সোয়া x ইকুয়াল টু তোমাৰ কিমান আহিব এই ক্ষেত্ৰত 17 হ'ব কি হ'ব x ইকুয়াল 17 আনটো কি আছিল x + 1 তো 17 + 1 তো সংখ্যা দুটো আমি কি পালো 17 and 18 তো এটা আমাক দি আছে তলৰ সমান্তৰ প্ৰগতিটোৰ পদৰ সংখ্যা নিৰ্ণয় কৰা যত সিরিজটা আমাক দি আছে 7, 13, 19, আৰু লাস্ট টার্মটো আমাক দি আছে 205 তো সলিউশনটো আমি কেনেকৈ কৰিম সোয়া এটা তোমালোকে জানা ইয়াত তোমাক কি বস্তু দিয়া আছে এইখিনি আগত আমি লিখি লব লাগিব প্ৰথম পদ দি আছে কিমান 7 সাধারণ অন্তৰটো আমাক কিমান দি আছে 13 এর পৰা 7 গলে তোমাৰ কিমান আহিব 6 আৰু ইয়াতে তোমাৰ লাস্ট টার্ম যোনটো দি আছে এক পদটো তোমাক দি আছে 205 মানে n এর ভ্যালুটো আমি উলাব লাগে এই ক্ষেত্ৰত পদৰ সংখ্যাটো আমি উলাই দিব লাগে তো ফর্মুলাটো ইউজ কৰা ফর্মুলাটো কি আছিল an = a + n - 1 * d
এই n মানে তোমাক কিমান দিয়া আছে 205 প্ৰথম পদ পাইছা তুমি 7 n ৰ ভ্যালুটো আমি উলাব লাগে d ৰ ভ্যালুটো তোমাক দিয়া আছে কিমান 6 7 ক তুমি ইকুয়ালৰ লেফট হ্যান্ড সাইডত শিফট কৰা তো মাইনাস হৈ যাব এই ক্ষেত্ৰত তোমাৰ থাকিব কি n - 1 * 6 মাইনাস কৰি দিয়া 15 ৰ পৰা 7 গলে তোমাৰ কিমান থাকিব 15 ৰ পৰা 7 গলে তোমাৰ কাৰণে থাকিব 8 এতিয়া চোৱা ইয়াতে যেহেতু 1 লৈছিলা ইয়াতে তো 9 থাকিব 19 ইফালে 198 ইফালে চোৱা তোমাৰ কি আছে n - 1 * 6 যেহেতু 6 টো তোমাৰ n - 1 ৰ লগত পূৰণ হৈ আছে ইকুয়ালৰ লেফট হ্যান্ড সাইডত তুমি শিফট কৰিলে অবিয়াসলি হৰণ হ'ব তো হৰণটো কৰি দিয়া ইফালে n - 1 ব্ৰেকেট দিব নালাগে এতিয়া তুমি হৰণটো কৰি দিয়া 6 19 ৰ ভিতৰত তোমাৰ 3 টাইমস যাব 6 3 = 18 আৰু 1 থাকিব 18 अगेन তো 8 3 টাইমস যাব अगेन ইফালে লেফট হ্যান্ড সাইডত তোমাৰ কি থাকিল 33 = n - 1 নহলে কি হ'ব 33 + 1 = n 33 + 1 that means তুমি কিমান পাবা এই ক্ষেত্ৰত 34 = n তো পদৰ সংখ্যা আমি কিমান পালো 34 টা তো তোমালোকে হেকত লিখি দিব পাৰা এতেকে সমান্তর প্রগতিটোৰ পদৰ সংখ্যা হল 34 টা দিস ইজ দ্য आंसर এতিয়া সো আজিৰ কাৰণে এইখিনিয়ে নেক্সট ভিডিওত আমি নেক্সট কোৱেশ্চন বিলাক সলভ কৰিম